is only one whole, all creation. Jannatul Firdaus is the best he has shown. ঠিক কি না? He is only one whole, all creation. Jannatul Firdaus is the best he has shown. He is Arabi. And Makki Madani, he is my prophet, your prophet, our messenger. He is my prophet, your prophet, our messenger. তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। ঠিক কি না? তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবি হাশিমি আর মাক্কি মাদানি। তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। বলতে পারেন না? তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। আহমদ হে মোহাম্মদ হে ওহি খতমে রসুল হে, মখদুম মুরাবি হে ওহি ওয়ালিয়ে কুল হে। ঠিক কিনা? अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे ज़माने की लगी है। वो मेरा नबी হ্যাঁ, এখন আপনারা পারবেন, আপনারা বলবেন ও মেরা নবী। माशाल्लाह, आरो जुरे वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहु ला इलाहा इल्लाहु, আছে না নাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আছে না নাই? এইভাবে আমি বলতে থাকবো, রাত শেষ হয়ে যাবে। এই একটি মাত্র শব্দ লফজে আল্লাহ দ্বারা আল্লাহ কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহর পরিচয় তুলে ধরেছে। এখন এই আল্লাহ শব্দটা হইল প্রপার নাউন, অর্থাৎ এমন নাম যেই নামটা আল্লাহ ছাড়া অন্য কারো সাথে সংযুক্ত করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমাদের দেশে শুধুমাত্র মুসলমানরা বাস করে না মুসলমান ছাড়া অন্য জাতিও আছে? বিভিন্ন জাতি তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে তাদের সৃষ্টিকর্তার পরিচয় দেয়। বিভিন্ন জাতি তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। কেউ ডাকে ভগবান, কেউ ডাকে ঈশ্বর, কেউ ডাকে পরমেশ্বর, কেউ ডাকে বিধাতা, আছে না নাই? কেউ ডাকে আবার গড। কিন্তু আপনি যদি এই প্রত্যেকটা শব্দ একটু পর্যালোচনা করেন, দেখবেন এই প্রত্যেকটা শব্দের বিপরীতে আর একটা প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে পাওয়া যায়। স্ত্রীলিঙ্গে প্রত্যেকটা শব্দের বিপরীতে আর একটা স্ত্রীলিঙ্গে তার প্রতিশব্দ পাওয়া যায়। যেমন দেখেন, ভগবান, তার স্ত্রীলিঙ্গে তার প্রতিশব্দ হইল ভগবতী, আছে না নাই? ঈশ্বর, ঈশ্বরের প্রতিশব্দ ঈশ্বরী। পরমেশ্বর, পরমেশ্বরের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে পরমেশ্বরী। বিধাতা, বিধাতার প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে বিধাত্রী। গড, গডের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে গডেস। তাইলে বোঝা গেল, যারা ভগবান বলে তাদের সৃষ্টিকর্তার পরিচয় দেয়, তাদের ভগবতীও আছে। নাউজুবিল্লাহ, তাদের সবটাই তো বুঝাইতেছে। যারা বিধাতা বলে তাদের সৃষ্টিকর্তার পরিচয় দেয়, তাদের বিধাত্রীও আছে। যারা ঈশ্বর বলে তাদের সৃষ্টিকর্তার পরিচয় দেয়, তাদের ঈশ্বরীও আছে। কিন্তু আপনি আমি আমাদের রবের নাম, রবের পরিচয় যেই শব্দ দ্বারা দেই, এই শব্দটা একবার কি উচ্চারণ করা যায়নি? কি শব্দ দ্বারা আমরা আমাদের রবকে ডাকি?
এই নামটা জুড়ে বলা লাগবে, একটু ছা দিয়েন। এই নামটা একটু জুড়ে বলা লাগবে, আবার বলা লাগবে কি নামে আমরা আমাদের রবকে ডাকি। আরো জুড়ে আল্লাহ, আরো জুড়ে কি নামে ডাকি, আরো জুড়ে আল্লাহ। এখন আসেন আমার প্রাণের ভাইয়েরা, দেখেন আমাদের রবকে আমরা যেই নামে ডাকি, এই নামটা হইল প্রপার নাউন, অর্থাৎ ভগবানের বিপরীতে ভগবতী পাওয়া যায়, ঈশ্বরের প্রতিশব্দ স্ত্রীলিঙ্গে ঈশ্বরী পাওয়া যায়। কিন্তু আপনি আমি আপনার আমার রবকে যেই নামে ডাকি, এই নামের প্রতিশব্দ সারা বিশ্বের সমস্ত ডিকশনারি খুঁজেও একটাও পাওয়া যায় না, ঠিক কিনা? শুধু তাই না, তারা যেই সমস্ত শব্দ দিয়া তাদের সৃষ্টিকর্তার পরিচয় দেয়, এই শব্দগুলা যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, সন্ধি বিচ্ছেদ তো আমরা সবাই বুঝি। যেমন ভগবান থেকে প্রথম দুইটা অক্ষর বাদ দিলাম, বক বাদ দিলাম, বান রাখলাম, এই বান শব্দ আল্লাহর তাদের সৃষ্টিকর্তার পরিচয় দিতে পারে না। বানের অর্থই তো পাল্টি যায়, বানের অর্থ তো আরেকটা, ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা শব্দ যখন সন্ধি বিচ্ছেদ করা হয় তখন তাদের সৃষ্টিকর্তার পরিচয় বহন করে না, এই শব্দটা অর্থহীন হয়ে যায়। কিন্তু আপনি আমি আপনার আমার রবকে যেই নামে ডাকি, এই নামটা আপনি সন্ধি বিচ্ছেদ করতে করতে কয়টা অক্ষরে আমাদের রবের নাম, কয়টা অক্ষরে একটু জুড়ে বলা লাগবে, কয়টা অক্ষর? 4টা অক্ষরে আমাদের রবের নাম। লফজে আল্লাহর মধ্যে অক্ষর হইল 4টা, আলিফ লাম লাম হা আল্লাহ। আবার বলি আলিফ লাম লাম হা আল্লাহ, জুড়ে বলি আলিফ লাম লাম হা আল্লাহ। এই কয়টা অক্ষরে আল্লাহ শব্দ গঠিত? 4টা অক্ষর। আলিফ লাম লাম হা, এই 4টা অক্ষরের মধ্যে থেকে আপনি সন্ধি বিচ্ছেদ করতে করতে বাদ দিতে যতক্ষণ পর্যন্ত একটা অক্ষর বাকি থাকবে, এই একটা অক্ষরই আপনার আমার রবের পরিচয় বহন করতে থাকবে। এই এক অক্ষরই অর্থবোধক থাকবে আল্লাহর পরিচয়ের জন্য, ঠিক কিনা? যেমন কিভাবে দেখেন আল্লাহ দ্বারা, আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2458 জায়গায় আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই 4 অক্ষরের সমন্বয়ে আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দ দ্বারা আল্লাহর পরিচয়। এখন আসেন এই 4টা অক্ষরের মধ্যে থেকে একটা অক্ষর ছেড়ে দিলাম, প্রথম অক্ষর ছেড়ে দিলাম আলিফ। মাশাআল্লাহ, খুব গভীর মনোযোগের সাথে সবাই শুনতেছেন। প্রথম অক্ষর ছেড়ে দিলাম আলিফ লাম লাম হা আল্লাহ, এই প্রথম অক্ষর ছেড়ে দিলাম। প্রথম অক্ষর ছাড়ার পর রইল অক্ষর কয়টা? মাশাআল্লাহ, সবাই খুব গভীর মনোযোগের সাথে শুনতেছেন। 3টা অক্ষর রইছে লিল্লাহ, 3টা অক্ষর রইছে, তার রূপ কি? লিল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহ। এই 3টা অক্ষরও কিন্তু আপনার আমার রবের পরিচয় বহন করতে থাকবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? মারহাবা মারহাবা মারহাবা। এখন আসেন আমার প্রাণের ভাইরা, লিল্লাহ 3টা অক্ষরের সমন্বয়ে লিল্লাহ শব্দ কিন্তু আল্লাহর পরিচয় পাইলাম। এখন এই 3টা থেকে আরো একটা ছেড়ে দিলাম, 4টা অক্ষরের মধ্য থেকে প্রথম একটা ছেড়ে দিলাম, এখন আবার আরো একটা ছেড়ে দিলাম, রইল 2টা। 2টার সমন্বয়ে যেই শব্দ, সেই শব্দ হইল লাহু। শব্দ কি? এই 2টা অক্ষর যতক্ষণ বাকি থাকবে, এই 2টা অক্ষর আপনার আমার রবের পরিচয় দিতে থাকবে। কুরআনের আয়াত, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের চাবিকাঠি কার হাতে? আরো জুড়ে বলা লাগবে, কার হাতে? এখন আসেন এই 2টা অক্ষর, আবার এই 2টা থেকে আরো একটা ছেড়ে দিলাম, 4টা থেকে, 4টার মধ্য থেকে সারতে 3টা ছেড়ে দিলাম, রইল মাত্র একটা। রইল কয়টা? একটা। এই একটা অক্ষরই কিন্তু আপনার আমার রবের পরিচয় বহন করতে থাকবে। কিভাবে? কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইন্নাহু, এই যে হাপে শুরু হয়েছিল না, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, অসীম করুণাময় ক্ষমাশীল কে? তাইলে দেখেন আপনার আমার রবকে আপনি আমি যেই নাম দ্বারা আপনার আমার রবের পরিচয় দেই, এই নাম সম্পর্কে একটু ধারণা আপনার আমার হইছে নি? এই জন্য এই রবের উপর ঈমান আনা লাগবে কি লাগবে না?
কথা বলেন, কথা বলেন। এই জন্য ইমানের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহে ইয়া রব তু মেরা और माई तेरा यार रहो। जुड़े बोलिए आमीन। আল্লাহকে কারা কারা ইয়ার বন্ধু বানাইতে চায়? আমি বানাইতে চাই, আপনারা চাননি? यार रहे या रब तू मेरा और माई तेरा यार रहो। मुझको फ़क़त तुझसे हो मुहब्बत, खल्क़ से मैं बेज़ार हो। हर दम ज़िक्रो फ़िक्रों में तेरे मस्त रहो, सरशार रहो। होश रहे ना मुझको किसी का तेरा मगर होशियार रहो। अब तो रहे बस तादमे आखिर विरिदे ज़बाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার যেই সমস্ত বান্দারা আপনাকে পাওয়ার আশায় এই ঠান্ডার মধ্যে ঠান্ডা উপেক্ষা করে মাটির মধ্যে বসে আছেন, আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে কাল কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সবাইকে আপনার স্পেশাল গ্যালারির মধ্যে আরশের ছায়ার নিচে একটু জায়গা করে দিয়েন। জুড়ে বলি আমিন। আল্লাহ অনেক যুবক ভাইরা আসছেন, অনেক মুরব্বিয়ান আসছেন, আরও আসতেছেন। আল্লাহ যারা আসছেন, যারা আসবেন, আমাদের প্রত্যেককে কিয়ামতের দিন আপনার আরশের ছায়ার নিচে একটু জায়গা করে দিয়ে না, আবার বলি আমিন। আল্লাহ আপনার যেই সমস্ত বান্দারা বড় আওয়াজে আপনাকে পাওয়ার আশায় মন খুলে দুই একবার আপনার জিকির করবেন, আল্লাহ আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকের জবান থেকে মরণের সময় কালিমা জারি করে দিয়েন। জুড়ে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে মাহমুদ আইয়ো, জুড়ে জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহ শব্দের যদি বিবরণ দিতে থাকি রাত শেষ হয়ে যাবে, সামনে আলোচনা আগানো যাবে না। এইখানেই আল্লাহর পরিচয় এখানেই রেখে দিলাম। তাইলে কালিমার মধ্যে অংশ কয়টা? দুইটা। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে জীবনে কোনোদিন শরীক আমরা করব না। রাজি আছিনি সবাই? যেইভাবে আল্লাহর উপর ঈমান আনা লাগবে, ঠিক তেমনি ভাবে যদি কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়াও কিন্তু আপনার আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? এই জন্য এই যে কিছুদিন আগে বাউল আউল বাউল ফাউল, ওদের দ্বারে কাছে আমরা যাব না। ওদের মতাদর্শ কুফরি মতাদর্শ, ঠিক কিনা? একটা বাউল সে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছিল, বাংলাদেশের মানুষ ফুসে গিয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সরকার বাধ্য হয়ে তাকে জেলে প্রবেশ করাইছে। জেলে প্রবেশ করানোতে আমরা খুশি না, কারণ যেই সমস্ত কুলাঙ্গাররা আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহকে নিয়ে গালি দিবে, তার সর্বোচ্চ শাস্তি কিন্তু জেলে বন্দি থাকা না। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من سب الله ورسوله فاقتلوه। নবীজি বলেন যে আল্লাহকে গালি দিবে, নবীজিকে গালি দিবে, তার সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। তার সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই জন্য আমরা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের জমিন 90% মুসলমানের দেশ, ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে, ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে, যে দেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার মুখে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে,
ঠিক আসতে বললে চলবে না তো। যে দেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার মুখে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। মাশাআল্লাহ। তাইলে যেই দেশে আল্লাহু আকবরের নামে সূর্য উদয় হয়, যেই দেশে আল্লাহু আকবরের নামে সূর্য অস্ত যায়, বৃহত্তম মুসলিম রাষ্ট্রে যদি আর কোনোদিন কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন এই বাংলাদেশের জমিনে কার্যকর করা লাগবেই লাগবে, লাগবেই লাগবে, ঠিক কিনা? প্রয়োজনে যদি আবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? खुदा के दीन के लिए सरफुरुश चल पड़े साबिलुना साबिलुना अल जिहाद अल जिहाद। जिहाद शब्द बोलते भय लागतेছেনি না, জিহাদ বলতে বয়ের কোনো কারণ নাই, কারণ নামাজ যেইভাবে আল্লাহর বিধান ফরজ বিধান, জিহাদও সেইভাবে আল্লাহর ফরজ বিধান, ঠিক কি না? নামাজের বিধান যতদিন থাকবে কিয়ামতের বিধানও ততদিন থাকবে, নামাজ চলবে কিয়ামত পর্যন্ত। নবীজি ফরমান আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদও চলবে কিয়ামত পর্যন্ত। সুতরাং একদল মানুষ আমরা যদি জিহাদের কথা বলি আমাদেরকে বলে জঙ্গিবাদী, ঠিক কিনা? কথা বলে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? একটু কন্যা সবাই, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। হাত তুলা দিলে ঠিক বলা লাগবে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আরো জোরে ঠিক। আমার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওরা আমাদেরকে যতই মৌলবাদী বলুক না কেন, জঙ্গিবাদী বলুক না কেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে আমরা কোরআনের কথা, নামাজের কথা, রোজার কথা, জিহাদের কথা বলতে থাকবই থাকবো, ঠিক কিনা? তাইলে আসেন, আল্লাহর উপর ঈমান আনা একজন মুমিনের প্রথম কাজ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পাশাপাশি যদি কোনো কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়াও একজন মুমিনের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? এখন আসেন, এই কালিমার এখনো কিন্তু কালিমার মধ্যে আলোচনা চলতেছে। এখন এই কালিমার 2 নম্বর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এই কথার উপর বিশ্বাস রাখা লাগবে যে এইভাবে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রুবুবিয়তের সাথে কেউ অংশীদার না, ঠিক তেমনি ভাবে এই কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্ম হইল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যেও কেউ অংশীদার নাই, ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কত শান দিয়েছেন। কালিমার প্রথম অংশে আল্লাহ নিজে রইছেন, দ্বিতীয় অংশে নবীজিকে আল্লাহ রেখে দিয়েছেন। কালেমে মে নামাজও মে ইকামত মে আযামে, কালমে মে নামাজও মে ইকামত মে আযামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। শুধু কালিমার মধ্যে না, শুধু কালিমায়ে তয়্যিবার মধ্যে না, কালিমায়ে শাহাদাতের মধ্যেও আল্লাহ আছেন, নবীজিকেও রাখছেন। আজানের মধ্যে আল্লাহ আছেন, নবীজিকে রাখছেন। ইকামতের মধ্যে আল্লাহ আছেন, নবীজিকে রাখছেন। নামাজের মধ্যে আল্লাহ আছেন, নামাজের মধ্যে আল্লাহ নিজে আছেন, নবীজিকেও রাখছেন। জানাজার মধ্যে আল্লাহ আছেন, নবীজিকে রাখছেন। শুধু তাই না, আল্লাহর নাম যতদিন পর্যন্ত আল্লাহর জিকির হবে ততদিন পর্যন্ত নবীজির আলোচনা হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কালিমা আমাদের ঈমান, আমাদের কালিমাতুল ঈমান, কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাকওয়া। আর আপনার আমার কাছে যেই নামে প্রসিদ্ধ সেই নামটা হইল কালিমায়ে তয়্যিবা।
কালিমায়ে তয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর উপর ঈমান আনা লাগবে। দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধু ঈমান আনলে চলবে না। যদি কোনো কুলাঙ্গার নবীজিকে কটাক্ষ করে তার দাঁত ভাঙা জবাব দেওয়া কিন্তু একজন মুমিনের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা যুগে যুগে দেখতে আসি এই বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে যুগে যুগে নাস্তিক মুরতাদরা নবীজিকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা সরকার এই শাতিমে রাসূলদের ব্যাপারে আইন পাশ করতে পারেন নাই। অথচ নবীজির আল্লাহর পক্ষ থেকে ঘোষিত আইন হইল মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি কোনো কুলাঙ্গার কোনো নবীকে গালি দেয় তার সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। আমরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে শাতিমে রাসূলদের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন কার্যকর হবে না, ততদিন পর্যন্ত আমরা বসে থাকতে পারি না। প্রয়োজনে আবার বদর কায়েম হবে, প্রয়োজনে আবার উহুদ কায়েম হবে, প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা রাজি আছেন দেখো, আল্লাহকে দেখান। खुदा के दीन के लिए सरफुरुश चल पड़े साबिलुना अल जिहाद সাবিলুনার পরে আল জিহাদ বলবেন, এক দুই লাইন, সাবিলুনা তারিকুনা। রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? নবীজিকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে তার দাঁত ভাঙ্গা জবাব দেয় একজন মুমিনের ঈমানি দায়িত্ব। শুধু তাই না, নবীজি যেইভাবে আল্লাহর রবুবিয়তের মধ্যে কেউ অংশীদার না, কালিমার 2 নম্বর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দ্বিতীয় অংশের মর্ম হইল নবীজির নবুয়তের মধ্যেও কেউ অংশীদার না, ঠিক কিনা? যদি কোনো কুলাঙ্গার নবীজির নবুয়তের মধ্যে বাগ বসাইতে চায় সে কাফের, ঠিক কিনা? যেমন আমাদের বাংলাদেশে কাদিয়ানি মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশের জমিনে ঘোরাফেরা করতে আসে, ঠিক কিনা? অথচ নবীজির, আপনার আমার নবী হইলেন সর্বশেষ নবী, আপনার আমার নবীর পরে যদি কোনো কুলাঙ্গার নবুয়তের দাবি করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, ঠিক কিনা? এবং তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের। সুতরাং আমরা বলতে চাই কাদিয়ানিরা কাফের। তোমরা বাংলাদেশের জমিনে বাস করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে বাংলার জমিনে থাকতে আমরা মুসলমান বেঁচে থাকতে দিতে পারি না, ঠিক কিনা? তোমরা কাফির পরিচয়ে বাস করো বাংলাদেশে, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? সুতরাং যতদিন পর্যন্ত এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা না করা হবে ততদিন পর্যন্ত আমরা বসে থাকতে পারি না। মুসলমানদের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের এবার রক্ষা নাই। হাত তুলা দিলে জোরে ঠিক বলা লাগবে। মুসলমানদের বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের এবার রক্ষা নাই। মারহাবা। কাদিয়ানীদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ বড় লাগবে, আল্লাহু আকবারের ধ্বনি যারা বড় গলায় উচ্চারণ করবেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাতে বড় করে দিয়েন। আল্লাহু আকবার কারা কারা বড় আওয়াজে দিতে পারবেন হাত তুলেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, কাফির কাদিয়ানীরা কাফির। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাজি আছেন সবাই? আসেন। তাইলে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাই হইল ঈমান। যেহেতু নবীদের কথা আসছে এই জন্য নবীজি সম্পর্কে একটু সামান্য বললাম, আপনাদের কষ্ট হইতেছে নি? এখন আসেন। তাইলে ঈমানের সংক্ষিপ্ত রূপ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, এই ঈমানের লাভ কি একটু জানার দরকার আছে না নাই? ঈমানের লাভ বুখারী শরীফ হাদিস নম্বর 66 আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। যার অন্তরের মধ্যে শস্য দানা পরিমাণ ঈমান থাকবে, ইসলাম নাই, জীবনে নামাজ আদায় করে নাই, জীবনে রোজার ধারে কাছে যায় নাই, এমন মুসলমান আমাদের দেশে আসে না নাই? তুমি রমাদান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো বাপ দাও না তো যাকাত,
ঠিক তো আসতে বলা লাগবে না জুড়ে বলা লাগবে? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানেও তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীজি ফরমান এই ধরনের মুসলমান যার শুধুমাত্র সম্পদ হইল দুইটা, পাসপোর্ট আর ভিসা। ইমান মনে আছে আপনাদের? ইমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের তিনটা সামানের মধ্যে এই ইমানের মধ্যে কয়টা? দুইটা। এই দুইটা প্রথম অংশের মধ্যে পাসপোর্ট, দ্বিতীয় অংশের মধ্যে ভিসা। যার সম্বল শুধুমাত্র পাসপোর্ট আর ভিসা, টিকেট নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ইসলাম না থাকার দরুন দীর্ঘদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে আঙ্গারা হলেও ইমান নামী মহা দৌলতের উসিলায় একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহর শান্তির শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, এই ইমান নামী দৌলতের উসিলায় একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, কাফির মুশরিক বেঈমানরা যাদের ইমান নামী দৌলত নাই, ইমান নামী সম্বল নাই, বলেন তো ওরা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি? নাই। এই জন্য ইমান অনেক বড় মূল্যবান সম্পদ। শুধুমাত্র ইমান, এই শুধুমাত্র সর্বনিম্ন জান্নাতি যার পুঁজি হইল ইমান, পাসপোর্ট আর ভিসা, এই শুধুমাত্র ইমান নামী পুঁজির কারণে চির কষ্টের জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে। কেমন জান্নাত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। তাইলে ইমানের ফলাফল আছে না নাই? লাভ আছে না নাই? আমরা ইমানের জন্য প্রয়োজনে আমরা শাহাদত বরণ যদি করতে হয়, বিলাল হাবশির মতো নির্যাতন যদি সহ্য করতে হয়, আমরা রাজি থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দেন। সবাই বলি আমিন। এখন আসেন আমার প্রাণের ভাইয়েরা, কষ্ট হইতেছে না আপনাদের? তাহলে মাশাআল্লাহ, এখন আসেন ইমান, এই ইমানের লাভ একটু সংক্ষেপে এতটুকু জানলাম। এখন আসেন, পরকালে মানুষ 3 প্রকারে বিভক্ত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারে মানুষ 3 ভাগে বিভক্ত হবে। এক প্রকারের মানুষ বিনা হিসাবে জাহান্নামী, কোনো হিসাব ছাড়া জাহান্নামী, কাফির মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ যারা আছে ওরা। আর এক প্রকারের সৌভাগ্যবান বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ জুড়ে বলি। আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে এই গ্রুপের অন্তর্ভুক্ত করে দেন, নামটা লেখায় দেন, জুড়ে বলি আমিন। একদল বিনা হিসাবে জাহান্নামী আর একদল বিনা হিসাবে জান্নাতি। আর আরেক দল হইল কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ করে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করবে। ওরা কারা? যাদের ইমান আছে, ইসলাম পরিপূর্ণ নাই, অথবা মুঠেই ইসলাম নাই, অথবা কিছুই নাই, বা মুঠেই নাই, অথবা কিছু ইসলাম আছে কিছু নাই। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা জাহান্নামের আগুনে আপনার আমার জ্বলার মতো কোনো শক্তি আছে? 1 সেকেন্ড জাহান্নাম থেকে আমরা 1 সেকেন্ড জাহান্নামের আগুনের ছোঁয়া আমরা লাগাইতে চাই না? কারা দেখি একটু হাত তোলা যায় কিনা? আল্লাহ আপনি আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েন, জুড়ে বলি আমিন। হাতলামান। তাইলে বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে কি লাগবে? আমরা 3টার মধ্যে 2টা পেয়ে গেছি ভাগ্য গুণে। এই 2টা পাইতে পাসপোর্ট ভিসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাইতে বিলালের মতো কষ্ট করতে হয় নাই, বিবি আসিয়ার মতো কষ্ট করতে হয় নাই, খাব্বাব খুবাইবের মতো কষ্ট করতে হয় নাই। বিনা চেষ্টায়, বিনা শ্রমে, বিনা নির্যাতনে, বিনা কষ্টে আমরা এই নিয়ামত পেয়ে গেছি। আমরা খুশি না বেজার? এখন যদি আমরা আরো একটা পুঁজি আমরা সংগ্রহ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও, যদি জাহান্নামের আগুনের মধ্যে 1 সেকেন্ড জাহান্নামের আগুনের ছোঁয়া না লাগাইয়া যদি জান্নাতে যাইতে চাও, তাহলে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও।
পরিপূর্ণ মুসলমান হইলে লাভ কি? বিনা হিসাবে জান্নাত। এখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাইলে ঈমানের পরে কি লাগবে? ইসলাম লাগবে। ইসলাম কিসের নাম? সময় শেষ, বক্তা এসে গেছেন, 2-4 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন ইসলাম কিসের নাম? ইসলামের শুধু শাব্দিক অর্থ বলতে চাই না, পারিভাষিক অর্থ বলতে চাই। ইমতিসালুল আওয়ামির ওয়া জিতনাবুন নওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজ করতে নির্দেশ করেছেন, এই সমস্ত কাজ পালন করা। যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ করা থেকে বিরত থাকার নামই ইসলাম, ঠিক কিনা? এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামের 2 নম্বর স্তম্ভের নাম কি? নামাজ। প্রথম স্তম্ভের নাম কালিমা, 2 নম্বর স্তম্ভের নাম নামাজ। হাদিসে জিবরিলের মধ্যে আছে নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, 5টা। এই 5টার মধ্যে গুরুত্বপূর্ণ ঈমানের পরেই যার অবস্থান, তার নাম কি? নামাজ। তাইলে বোঝা গেল যারা নামাজ তার জীবনে, যারা 5 ওয়াক্তের নামাজ জীবনে আদায় করবে প্রতিদিন, প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ, তারা পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? সুতরাং আমরা আজকে থেকে আল্লাহর যত নির্দেশ আমাদেরকে দিয়েছেন, এই নির্দেশগুলো পালন করতে রাজি থাকবো নি? রাজি থাকবো তো ইনশাআল্লাহ। যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে গেলে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার নিয়ত আসেনি সবার। এখন আসেন আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহর নির্দেশ পালন করতে, আল্লাহর নিষেধ সমূহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে কি লাগবে? এই যে প্রথম নির্দেশ আল্লাহর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দেয়া লাগবে। কার ভয়? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে একটা গুনাহের দ্বারে কাছে যাইতে পারে। এখন আসেন, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে কেন ভয় করব? কারণ হইল, কারণ কি? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার আমার যাবতীয় কাজকর্ম আল্লাহ দেখেন কি দেখেন না? আপনার আমার দেখতে হলে রাত্রের বেলা বৈদ্যুতিক বাল্ব লাগে, দিনের বেলা সূর্যের আলো লাগে, কিন্তু আল্লাহ ওই জাত, যার দেখার জন্য, যিনি দূরেরও দেখেন, কাছেও দেখেন, যিনি দিনেও দেখেন, দিনেও দেখেন, রাত্রেও দেখেন, যিনি আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। কেমন অন্ধকারে দেখেন? আমাবস্যার রাত আলো না অন্ধকার? আলো না অন্ধকার? অন্ধকার। এই আমাবস্যার রাত কালো কালো, এই কালো রাত্রিতে কালো একটা পাথর, এই পাথরের রংটাও কালো। এই কালো পাথরের উপর ছোট্ট একটা প্রাণী, পিপিলিকা। এই ছোট্ট পিপিলিকা আমাবস্যার রাত কালো পাথরের উপর এই ছোট্ট পিপিলিকা যে হাঁটে, এই হাঁটাটাও আমার আল্লাহ দেখেন। শুধু তাই না, ছোট্ট ছোট্ট পা দ্বারা যে হাঁটে, এই হাঁটার ধ্বনিটাও আল্লাহ শুনেন। শুধু তাই না, শুধু তাই না, অতল সমুদ্র, গভীর সমুদ্রের নিম্ন দেশে যেই মাছটা চলাচল করে, এই মাছের চলাও আল্লাহ দেখেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমি যত কাজ করি, সব কাজ আল্লাহ দেখেন কি দেখেন না? সব কাজ আল্লাহর নজরদারির ভিতরে আসে না নাই? আল্লাহর নজরদারির বাহিরে যাওয়ার কোনো শক্তি কারো আসেনি। মখফি নেহি তেরি নজর সে কোই भी फर्दे बशर उम्क़े बहर में बर्रो हजर पे चियूटी में है तेरी नजर आसी व मुहसिन पे नजर और फासिक व फाजिर पे नजर तेरी नजर की एक ताही में घूम रही है সারি নজর। আপনার আমার 24টা ঘন্টা আল্লাহর নজরদারির ভিতরে আসে না নাই? সুতরাং যে আল্লাহ অন্ধকারে দেখেন, আলোতেও দেখেন, দিনে দেখেন, রাত্রেও দেখেন, সেই আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার আমার আসেনি। সুতরাং আজকে থেকে আমাদের অন্তরে একটা সবক যদি আমরা আজকের মাহফিল থেকে নিতে পারি, আপনার আমার জন্য আল্লাহর যত নির্দেশ সব পালন করা সম্ভব হবে, যত নিষেধ আছে সব নিষেধ সারাও সম্ভব হবে। এই সবক হইল আল্লাহর ভয়। সর্বক্ষেত্রে ফজরের টাইমে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে, ঠান্ডা লাগতেছে, নফসে ধোঁকা দিবে, মন চাইবে না উঠতে। আমার আল্লাহ তো দেখতেছেন, আল্লাহর সামনে তো কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই মনোভাব যখন রাখবেন, আপনার জন্য মাঘ মাসের ঠান্ডার মধ্যে লেফ থেকে উঠে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া সহজ হয়ে যাবে, ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন গুনার সম্মুখীন হয়ে যাব, আপনার আমার সামনে দিয়ে অনেক বেগানা সুন্দরী নারীরা যায় কি যায় না?
কিন্তু আজকে থেকে আপনি আমি একটা সবক নিতে হবে, আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহ নিষেধ করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ ওগো নবীজি আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে সংযত রাখে, ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। আল্লাহর নির্দেশ পর বেগানা নারীর দিকে চাওয়া যাবে না। এখন যদি আমি চাই আল্লাহ দেখবেন কি দেখবেন না? কথা কোন দেখবেন কি দেখবেন না? এটার জবাব কিয়ামতের ময়দানে দেয়া লাগবে কি লাগবে না? মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বা ফি আইনাইহি লানাকু ইয়াউমাল কিয়ামাহ। নবীজি ফরমান, যদি কোনো আজনবী মহিলার দিকে কোনো মানুষ খাহিসের দৃষ্টিতে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে তার উভয় চোখের মধ্যে গরম সীসা